বোর্ড আছে, ব্যবস্থা নেই। ফুলিয়া বাসস্ট্যান্ডের জঞ্জালের রাজত্ব, বক্তৃতায় উন্নয়ন, বাস্তবে দুর্গন্ধের সাম্রাজ্য। বিশেষ প্রতিবেদন। নদিয়ার ফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন শত শত বাসযাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা। কিন্তু রাস্তার পাশেই এখন গড়ে উঠেছে এক বিশাল জঞ্জালের পাহাড়। এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে নাক চেপে না ধরলে সেখানে দাঁড়ানোই দায়, হাঁটা তো দূরের কথা। সবচেয়ে বিস্ময়কর বিষয়, এখানে একসময় প্রশাসনের পক্ষ থেকে বোর্ড টাঙিয়ে লেখা হয়েছিল এখানে জঞ্জাল ফেলা নিষিদ্ধ, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তব চিত্র যেন সেই বোর্ডকেই উপহাস করছে। বোর্ড আজও দাঁড়িয়ে, অথচ তার ঠিক পাশে প্রতিদিন নির্দ্বিধায় ফেলা হচ্ছে বাজারের আবর্জনা, স্থানীয় এলাকার বজ্র এবং নানা ধরনের নোংরা। প্রশ্ন উঠছে, বোর্ড কি শুধু ছবি তোলার জন্য? আইন কি শুধুই কাগজে কলমে? যদি সত্যিই ব্যবস্থা নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে দিনের পর দিন কিভাবে এই জঞ্জালের পাহাড় তৈরি হলো? রাজনৈতিক নেতাদের মুখে উন্নয়নের ঢাকের আওয়াজ যত জোরে শোনা যায়, বাস্তবে তার প্রতিফলন কোথায়? কেউ পরিবেশের কথা বলেন, কেউ পরিচ্ছন্নতার প্রতিশ্রুতি দেন, কেউ আবার একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দায়িত্ব শেষ করেন। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে কার্যকর পদক্ষেপ কোথায়? বক্তৃতা আছে, ব্যানার আছে, প্রতিশ্রুতি আছে, নেই শুধু কাজ। প্রশাসনের কাছেও প্রশ্ন থেকে যায়, যদি এই এলাকায় নিয়মিত বজ্র ফেলা হয়, তবে একটি নির্দিষ্ট ডাম্পিং জোন তৈরির উদ্যোগ এতদিনে নেওয়া হলো না কেন? কেন প্রতিদিন সাধারণ মানুষকে এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হবে? প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের জমিও যদি এইভাবে দখল হয়ে নোংরার ভাগাড়ে পরিণত হয়, তাহলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা কোথায়? এটি শুধুমাত্র একটি নোংরা জায়গার ছবি নয়, এটি দায়িত্ব জ্ঞানহীনতা, অবহেলা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতীক। উন্নয়নের ভাষণ দিয়ে মঞ্চ কাঁপানো সহজ, কিন্তু মানুষের জন্য একটি পরিষ্কার রাস্তা নিশ্চিত করা কি এতটাই কঠিন? ফুলিয়ার মানুষ এখন আর নতুন প্রতিশ্রুতি চান না, তারা চান স্থায়ী সমাধান, নির্দিষ্ট বর্জ্য ফেলার জায়গা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা। কারণ বোর্ড টাঙিয়ে দায়িত্ব শেষ হয় না, কাজ করেই প্রশাসনের দায়িত্ব প্রমাণ করতে হয়। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। এটা নিয়ে আপনারা পঞ্চায়েত সমিতির তরফে কি ব্যবস্থা নিয়েছেন? দীর্ঘদিনের মানুষের একটা অভিযোগ, কারণ এর আগের ভিডিও তিনি পদক্ষেপ নিয়েছিলেন, বোর্ড লাগানো হয়েছিল, তারপরও বারংবার সেখানে ময়লা পড়ছে এবং রাস্তার উপরে ময়লা চলে আসছে এবং রীতিমতো সেখানে যাওয়া যাচ্ছে না। দেখুন, আগের ভিডিও কি করেছেন আমি বলতে পারবো না, কারণ আগের ভিডিও যতটা না কাজ ছিল তার চেয়ে বেশি ঢাক বাজানো ছিল। উনি ঢাক বাজাতে ভালোবাসতেন, করতেন, কোনো কাজের কাজ। এখন যিনি ভিডিও আসছেন সত্যিকারের কাজ করার চেষ্টা করছেন, অত্যন্ত ভালো মানুষ, আপনারা জানেন, সব্যসাচী রায়, তিনিও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। অলরেডি প্লাস্টিক ম্যানেজমেন্ট যে ইউনিটটা আমরা করেছিলাম বেলগড়িয়া 1-এ, ওটা খুব দ্রুত আমরা পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি মডেলে সেটা আমরা দিয়ে দিচ্ছি এবং দ্রুত এই কাজটা শুরু হয়ে যাবে। আর যেটা আছে SWM এর একটা বড় প্রজেক্ট আমাদের এখানে দরকার। অলরেডি রাজ্য সরকার তার স্টেট লেভেলের ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছিলেন, আমি জমি চিহ্নিতকরণ হয়েছে, জমি দেখিয়েছি, আমরা ছিলাম সকলে। খুব দ্রুত এই কাজটা হবে। হলে শুধু তাই নয়, ফুলিয়াতে সত্যি আমাদের এটা একটা জঞ্জাল ফেলার জায়গা নেই, এটা একটা সত্যি আমাদের অসুবিধা। সেই অসুবিধা দ্রুত আমরা সমাধান করতে পারবো।